আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করছি যে আমি হাতে মাখা খাসির মাংস রান্না করি কিভাবে ঝটপট। তো ফার্স্টে আমি খাসির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। সাথে গরম মসলার গুঁড়াও দিয়েছিলাম। একদম ঝটপট রান্না করব, কারণ আমরা সকাল থেকে বাইরে ছিলাম। তো রাত্রে তো খেতে হবে। সন্ধ্যার সময় এসে দেখি বাসায় কিছু নেই খাওয়ার মতো, তাই খাসির মাংসটা বের করে নিলাম। দেন ভালো করে ধুয়ে এখন হাত দিয়ে মাখিয়ে একদম ঝটপট বসিয়ে দিব যেন হয়ে যায়। এখানে আমি আগে থাকতেই পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, একটা টমেটো কুচি করে রেখেছিলাম, আর গরম মশলাগুলো নিয়ে নিয়েছি। আর এখানে একটা হাঁড়িতে আগে ফার্স্টে তেল দিয়ে একটু গরম হওয়ার পর আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। আর সামান্য একটু আদা বাটা নিয়েছি। অলরেডি আমি মাংসের মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, তাই একটুখানি আমি আদা আর রসুন বাটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচিও দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব যেন পেঁয়াজ আর টমেটোগুলো গলে যায়। অনেকটা নরম হয়ে এসেছে পেঁয়াজটা। এখন আমি এর মধ্যে হাতে মাখানো যে মাংসটা ছিল সেটা এখন আমি দিয়ে দিব, তারপর ভালো করে কষিয়ে নিব। ভালো মতো মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে ফুটন্ত গরম পানি দিব যেন মাংসটা নরম নরম হয়, সেই বুঝে আমি গরম পানি দিয়েছি। ঠান্ডা পানি দিলে মাংসটা আবার শক্ত হয়ে যায়। যদি গরম পানি দেওয়া হয় তাহলে মাংসগুলো খেতে নরম নরম লাগে। এখন আমি অল্প করে পানি দিয়েছি, একদম মাখা মাখা হবে, কষানো মাংসর মতো আমি করব, তাই একদম অল্প করে পানি দিয়েছি। এখন একদম স্লো আছে মাংসটাকে হতে দিব। এভাবে করে মাংস আপনারা খেয়ে দেখবেন, অনেকই ভালো লাগে কোনো মশলা ছাড়া সাদা সাদা করে খেতে। আমারও পছন্দ, আমার ঘরের মানুষেরও অনেক পছন্দ। তো কেমন লাগলো আমার এই সাধারণ রেসিপি, একদমই ঝটপট, কোনো ঝামেলা ছাড়া। আমি আরেকটু পানি শুকাবো, তারপরেই আমার মাংসটা হয়ে যাবে। তো কেমন লাগলো আমার এই মাংসের ভিডিও, খাসির রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ভিডিও দেখেন বাট এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।